আপনার নাম কি ভাই? মোহাম্মদ ফরিদ মানিক। হ্যাঁ, মোহাম্মদ ফরিদ মানিক। বাড়ি কোথায়? ফেনী। ফেনী। ফেনী কোথায়? ফেনী ফার্মেসি। হ্যাঁ, ফার্মেসি। আচ্ছা। তো ফেনী এখন আপনার এই আখাউড়া ইমিগ্রেশন দিয়ে কোথায় যাচ্ছেন? যাচ্ছিলেন কোথায়? যে আমি এত দিল্লি যাচ্ছি না। দিল্লি কেন? আমি ইউরোপে পর্তুগাল যাচ্ছি। পর্তুগালের জন্য আপনি ইয়ে করতে যাচ্ছেন না? তো এখন ইমিগ্রেশন আটকালো কেন আপনাকে? আমি সন্দেশে মিলিয়ে আটকেছি। আচ্ছা। তো ফেনীতে আপনি বিভিন্ন অরাজকতার সাথে জড়িত ছিলেন। ফেনীর যে নিজাম হাজারি সংসদ সদস্য, ওনার পার্সোনাল মেশিনম্যান ছিলেন। মেশিনম্যান। এটা ভুল ধারণা স্যার। হ্যাঁ, এটা ভুল। ফেনী সর্বজন বলতেছে, সবাই বলতেছে। আপনারা স্যার আমরা তদন্ত করে পাইবেন স্যার। আচ্ছা। কি নামে ছিলেন? হ্যাঁ, ফেনীর মানুষ আপনাকে কি নামে ছিলেন? ফেনিস মানে ফেস মানিক। পিএস মানে কি বলছেন? পিএস বলতে কি নিতাম পিএস? না, ফেস তো আজকে ফেস না স্যার। এটা এদিকে তাকায়। হ্যাঁ, পিএস তো হলো সরকারি ভাবে থাকে। ফিস সরকারি ব্যবসাকে সংসদের। হ্যাঁ, তো আপনি পিএস হলেন কেন স্যার? ফিএস স্যার নাম রাখতে টাইটেল লাগে না ফিএস বা বিভিন্ন টাইম এএম বা বিএম। মানে তার বিশ্বস্ত ছিলেন। তা আপনি বলছেন যে তার কর্মচারী ছিলেন, তো কর্মচারী। পিএস হিসাবে আপনাকে কেন ইয়ে করা হতো? মানে কতটুকু বিশ্বস্ত আপনি? ডায়েরি মেনটেন তো করে। নিজা ভাজারি আপনি বিশ্বস্ত লোক ছিলেন না? আমি ওনার স্টাফ ছিলাম, এটা সত্য। স্টাফটা কি ধরনের স্টাফ ছিলেন? আপনার কোমরে নাকি ওই যে মেশিন নিয়ে ইয়ে করতে করতে কর ফালাই দিচ্ছেন? এটা স্যার ভুল ধারণা। হ্যাঁ? এটা ভুল, এটা মিথ্যা কথা স্যার। আপনি ওই দিন ছাত্র যে আন্দোলন হয়েছিল সেদিন ওই 17 জন যে মারা গেছে, তো এর মধ্যে আপনি গুলি করছিলেন, এই অভিযোগ আছে। এরকম ফুটেজ চেক করেন আমরা, যে আমি যদি থাকি দিয়ে তাহলে আমরা প্রতিনিধিত্ব শাস্তি মেনে যাই। ভিডিও ফুটেজ চেক করেন, বিভিন্ন সিসি ক্যামেরা আছে বা বিভিন্ন ধরনের মিডিয়া আছে, সিসি ক্যামেরা চেক আমি কি ভিডিও করা হচ্ছে সেটা আপনি করেন। নিজাম হাজারি যত চাঁদাবাজি, যত ধরনের অবৈধ সম্পদ মানে অর্জন, সবকিছু আপনি রক্ষণাবেক্ষণ করতেন। এটা ভুল ধারণা স্যার, এটা মিথ্যা কথা। আচ্ছা। যেদিন নিজাম হাজারি বাড়ি পুরাতে, তার বাংলো বাড়িটা পুরাতে, জি। বাগান বাড়িটা, জি। আপনি কোথায় ছিলেন? আমি আমার বাসায় ছিলাম। তখন আপনি শুনেন না এগুলি যে? শুনছি। আপনার কেমন লাগছে? কেমন লাগবে যে যে কর্ম করবে যেটুকু ফল পাইবে। আপনি ওই বাগান বাড়িতে যাইতেন না? হ্যাঁ, বাগান বাড়িতে যাইতেন না আপনি? যাইতাম। হ্যাঁ, তখন আপনার তো স্মৃতি আছে অনেক, আপনার অনেক স্মৃতি আছে। তো অনেক আপনার স্মৃতি আছে আমার। ওই যে বাগান বাড়িতে, নিজাম হাজারির বাড়িতে, কিসের স্মৃতি আছে? ওই তো অনেক আপনার বস আছে নিজাম হাজারি। হ্যাঁ, হ্যাঁ। তো এখন বাড়ি পুড়ে ফেলাইতেছে, ভাঙচুর করতেছে, তো আপনার কেমন লাগছে শুনে? আসতে যাওয়ার পর আমার কেমন লাগছে, পাবলিক জনতা ব্যাংকেছে, এখানে আমার কেমন লাগবে? ঠিক আছে, আমার বাড়ি আমার প্রতি খারাপ লাগবে। আপনার বাড়ি ভাঙে নাই? দেখছে ভাঙছে? আপনার বাড়ি কেন ভাঙলো? হ্যাঁ, আপনার বাড়ি কেন ভাঙলো? আমি অনুষ্ঠিত থাকতাম না। আচ্ছা। আমরা যে শহরে থাকে, আমরা মোটরসাইকেল ড্রাইভার, ঠিক আছে, আমরা না পাইলে আমার ড্রাইভার মারিব না, এরকম হয়েছে। তো এই মানে মেশিন করা থাকতো সবসময় আপনার কাছে? কোনো বেশি থাকতো না আমার কাছে। ফেনী সবাই যে বলতেছে আপনার অত্যাচার অতিষ্ঠ ছিল সবাই। এটা আমরা তদন্ত করেন, তদন্ত করে যদি ফান উপযুক্ত যেটা শাস্তি এটা দিয়ে না, শাস্তি তো দিবে আইনে। সেটা। এখন আমার তো আসলে এটা আপনাকে মানে ইয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তো ওনার এখন personal- সত্যটা হলো আপনি নিজাম হাজারির খুব বিশ্বস্ত ভ্যানগার্ড ছিলেন, তাই না? সত্যটা হলে আপনারা মিডিয়া তদন্ত করে বেঁচে পড়তে না না, আপনি নিজামের কি ছিলেন? নিজাম হাজারির আমি ওনার স্টাফ ছিলাম। স্টাফ ছিলেন। তো এখন তার ওই যে যত অপকর্মের মূল হুতা ছিলেন আপনি। এটা ভুল ধারণা, আমি কেন হতে থাকবো? তো কে ছিল ওইটা, ওই কাজটা করতো কে? কি কাজ? ওই যে নিজামের যে যত মানে আকাম কম গুলো করতো কে? আসছে আগাম কুকাম কে করতো? অনৈতিক কাজগুলো আপনি যদি অনৈতিক কাজ করেন, ওই চান্দাবাজি ধরেন, মানে তরুণী যুবতী এই ধরনের মেয়েদেরকে আপনার নিয়ে হাজারি নিজাম হাজারি দিতেন। আমার ব্যাপারে কোনো রিপোর্ট আছে নি, কোনো কিছু ওটা সত্যতা বাইক না না, এলাকার ওই যে যাদের যে মেয়েদেরকে, যে সুন্দরী মেয়েদের, যারা অবিবাহিত বিবাহিত নারী, যাদেরকে ভালো লাগতো আপনাদের কাছে, আপনি বসের কাছে দিতেন, এটা লেখ দিতেন আপনি? এরকম একটা নজর থাকলে ঠিক আছে, আমার ফাঁসি দিয়ে রাখেন, একটা প্রমাণ দেবেন, একটা। আচ্ছা আপনি আপনার সাথে চ্যালেঞ্জ করতে একটা প্রমাণ দেবেন, আচ্ছা। একটা, শুধু একটা। হ্যাঁ। একটা ফেনীর প্রমাণ। লোক তো অহরহ একটা প্রমাণ, একটা ফেনী জেলা প্রমাণ। শহরের বহু লোক বলতেছে যে এই আপনার নাম ফরিদ মানিক না? জি, এই ফরিদ মানিক ছিল এটার মূল হুতা। একটা প্রমাণ দেবেন, একটা। আচ্ছা। শুধু একটা প্রমাণ দেবেন, হ্যাঁ, একটা, আচ্ছা। একটা প্রমাণ দেবেন শুধু। তো আপনি এইভাবে লুটতরাজ করে এখন টাকা তো অনেক কামাইছেন, তো এখন দেশ ত্যাগ করে যা অর্থ কি? লোক চাষ করে কার থেকে 1 টাকা দিয়েছেন, এরকম একটা নদী দেখা দেন আপনি আমার। মানে কোনো কিছু প্রমাণ নাই? একটা নদী দেখা দেন। প্রমাণ রাখেন নাই? আমি যদি নিয়ে থাকি তাহলে প্রমাণ থাকবে। মানে কোনো কিছু প্রমাণ আপনার রাখেন নাই? না না, আসতে হবে। আপনি যখন একটা অপকর্ম অপকর্মটা ইস্যু থাকবে, আমি নিচে এই জন্য আপনি একটা প্রমাণ দেখা দিবেন, একটা প্রমাণ রাখবেন। আচ্ছা, কোন প্রমাণ না? তার থেকে টাকা নিচ্ছি আপনার বস কোথায় এখন জানেন? সেটা আমি জানি না। না, আপনি তো বিশ্বস্ত লোক তার। বিশেষ আমি একজন স্টাফ ছিলাম। হ্যাঁ,
এই তো আপনি তো এই স্টাফ ছিলেন, Staff তার অন্দর মহলে একমাত্র আপনি যেতে পারতেন। আমরা বলি স্টাফ ওনার 10-15 জন ছিল, হুম। ঠিক আছে, 10-15 জন। আচ্ছা, কেউ বাবুসি, কেউ দারোয়ান, ঠিক আছে, কেউ ড্রাইভার, মানে ওনার কর্মচারী, ওনার এরকম 10-15 জন ছিল। আপনি ছিলেন কোনটায় দায়িত্বে? আপনি কোন দায়িত্বে ছিলেন? আমি যে ওনার কাজে কর্ম করতে পারি, ওনার মানে এই তো আপনি 10-15 জন বললেন না, আপনি কোন দায়িত্বে ছিলেন ওনার? কোন দায়িত্ব বলতে কি, আমি ওনার সাথে থাকতাম। সাথে থাকতেন, হুম। ডায়েরি মেনটেন করতেন? কি ডায়েরি না, ডায়েরি মেনটেন করতেন না। ওইটা করতো কে? ডায়েরি মেনটেন করতে ওনার ফিস, ডায়েরি মেনটেন নাম কি? এটা তো ঢাকার, এটা না না না, ওইটা না, মানে লোকাল ভাবে ফেনীতে লোকাল এরকম কেউ রাখে নাই, রাখে নাই। লোকাল কোনো ফি আছে, ফিস না। আর আপনি সাথে থাকতেন? সাথে আমরা থাকতাম না, সাথে। সাথে বলতে মানে কিরকম সাথে? মানে উনি যখন রাজনীতি কোনো কর্মকাণ্ডে যেতেন, সভা সমাবেশ করতেন, হ্যাঁ তো বিভিন্ন সভা সমাবেশে ওনার একেবারেই পিছনে আপনাকে হ্যাঁ, সবসময় দেখা যেত। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। তো তখন ওনার তো অস্ত্র দাড়ি ছাড়া কেউ সাথে রাখতো না। অসদার ওনার গান না না, এটা না, ব্যক্তিগত যে একান্তই মানে মেশিন, ওইটা আপনাদের বাসা হলো মেশিন, না, মেশিন ম্যান হিসাবে আপনাকে, সরকারি ওনার গান না দেখতো, সরকারি পুলিশ দেখতো, ঠিক আছে নি? ওইটা ছিল সরকারি ভাবে যেটা পাইতো, কিন্তু একান্ত ভাবে আপনার যে 8-10 জন বললেন না, হ্যাঁ। এর মধ্যে আপনি আর একজন। তখন তো বাবুসি টাবুসি এটা মিলে ওনার স্টাফ বলছি আপনারা। আপনি রান্না বান্না করতেন? হ্যাঁ। রান্না করতেন রান্না করতাম ওনার? ওনার, মানে বলতে আমরা নিজে খেতাম, কিন্তু রান্না করতাম। আর কি করতেন ওনার সাথে? হুম? আর কি করতেন ওনার সাথে? আর কি করতেন? আর কি? বিছনাপত্র গুছাইছেন? না না না। আর কি করতেন? মানে আমরা তখন খাবার আমরা নিজে রান্না করতাম। খাবার টাবার আগাই দিয়েছেন? হ্যাঁ, খাবার টাবার? খাবার টাবার খাইতাম। আর কি জুতা টুতা? হ্যাঁ, জুতো আগাই দিতেন? করতাম না, যেটা যেমন আমার নাম্বার হয়তো মসজিদে ঢুকে দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে হয়তো বা একদম দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। খাবার দাবার করে, বাহ। তখন এগুলো নিয়ে করতাম। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা কি পাইতেন? বেতন দিয়েছেন আমাদের কত 15,000 টাকা। আপনাকে? আর কিভাবে টাকা